আজ মৌমিবনের ষষ্ঠ বর্ষ পূর্তিতে আমাদের কৃতাঞ্জলিকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই মৌমিবনের সম্পাদক মহাশয় নরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়কে। আজকে আমাদের কৃতাঞ্জলির ছোট বড় সদস্যরা কবিতার কোলাজ পরিবেশন করবে। শুরু করব আজকের অনুষ্ঠান। আজকে যারা অংশগ্রহণ করেছে: খোরশেদ সরকার, বিশিতা দেব, একাংশী পুরী শ্রেষ্ঠ, সৌরাংশু ঘোষ, সৌম্যতা রায়, দেবাদ্রিত মণ্ডল, আতিফ আহমেদ, মাহিরা সুলতানা, সুশ্রিতা ব্যানার্জি, শাগনিকা ঘোষ, সৌনীল মণ্ডল, অন্বেষা দে, শ্রেষ্ঠা মিত্র, অস্মিতা রায়, সাদিয়া আফরিন, অরিঞ্জয় শুকুল, সম্বিত দত্ত, মৈনাক যশ, অর্পণ ব্যানার্জি, শুভ্রজিৎ ব্যানার্জি, শোভম জানা, অনিতা ব্যানার্জি, মোহনা মণ্ডল, নূর তাসনিম, মুনমুন দেব, রূপসা লাহিড়ী এবং সুনিপা সরকার। আমরা শুরু করে দিচ্ছি আমাদের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাত হাট, নারী টেপা ডাক্তার, দামোদর সেট, হারিয়ে যাওয়া এবং কিছু আঞ্চলিক কবিতা আছে, চন্দ্রনাথের অপরাজিতা কবিতা আছে, কার্তিক দাসের তুমিও বলবে আছে এবং কোথায় গেলে বর্ষার বা গোপা চক্রবর্তীর লেখা আমরা শুনে নেব এই কৃতাঞ্জলির খুদে এবং বড় শিল্পীদের কণ্ঠে। রবীন্দ্রনাথ ঠাকুর। মোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বল, সঙ্গে যে যাই ভাগ নেব। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে রানের মানুষ বেঁচে কে, উচ্ছে বেগুন পটল মূলো, পেটের বোনা থামা কুলো। সরষে ছোলা, ময়দা আটা, শীতের রাবার, নকশা কাটা, হাজরি করা, বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বে,
নমস্কার। নারী চেপা ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুর। পাড়াতে এসেছে এক নারী চেপা ডাক্তার। দূর থেকে দেখা যায় অতি উঁচু নাক তার। নাম লেখে ওষুধে এদেশের পশুদের। সার্থকী পরে তাহা এই বড় ডাক্তার। যেথা যায় বাড়ি বাড়ি দেখে যে ছেড়েছে নারী। পাওনাটা আদায়ে মেলে না যে ভাবতার। গেছে নির্বাক ফুরে ভক্তে ছাড়তার। কবিতা নামরাসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর চেটকি। মুরগি মোয়াচায় চাই ভাজা ভেটকি। আনবে কটকি দুটো মটকিতে ঘি এনো। জলপাইগুড়ি থেকে এনো গোল জিওনো। চান্দিতে পাওয়া যাবে বলেন পেটকি। চিনে বাজারে থেকে এনো তো গরম কাকড়ার ডিম চাই। চাই যে গরম চা। না হয় খরচা হবে মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন। কলেবার খাটো নয় 3 মণ প্রয়োজন। খোঁজ নিয়ে ছড়িয়াতে জিলিপির রেটকি। নমস্কার। মহান গান কবি সুকুমার রায়। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা হাবল ভোতা। দেখ না হেথা দেখ না হোথা। খোঁজ না নিচে গিয়ে। কই 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 কোথায় গেল? টেবিল টানো ডেস্ক কোঠালো। ঘর দর সব উল্টে ফেলো। খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে মিছে কুজোর পিছে। জুতোর ফাঁকে খাটের নিচে। কেউ বা জোরে পর্দা খিচে বিছনা দেখে ঝেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে ক্লান্ত সবে পড়লো থেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে। বলেন রেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রোষে কপাল থেকে অমনি খসে। চশমা করে তক্ত বসে সবাই ওঠে হেসে। এবার আমরা মিডিয়াম গ্রুপের কবিতা শুনে নেব। অপরাজিতা চন্দন নাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি। তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে। আগে খবরের কাগজটা করে শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। নমস্কার। একা ঘরে বসে সামনে তাকালো,
মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটি ধরো ধরো, বলল, ঠাকুর কেউ না পড়ো, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। তুমিও বলবে, কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাস করে গেছে, এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আসে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালাই গাড়ি। তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বাবি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার।
এবার একটা আঞ্চলিক ভাষার কবিতা, কোথায় গেলে কনসার্ভা। কোথায় গেলে কনসার্ভা, কলমে গোপা চক্রবর্তী। হা কোথা গেলে কনসার্ভা, রাখার নাই কেনে। কথাগুলান শুনতে হবে, রাখতে হবে মনে। ঢাকে কাঠি পড়িল বইলে, নাইকো বেশি দেরি। বাপ ঘরকে যাবার লাগে, মন তো ধরতে লারি। একটু লইতন পেলে নিবার, আইসছে আমার মনে হ্যাঁ। সেই কথাটা বলার লাগে, ছট পঠাচ্ছি তোমায়। আসল কথা বলি শুনহা, রাগ কইরো না তুমি। এবার আমি একাই যাব আমার জন্মভূমি। পূজার সময় যাইয়ে সিদ্ধা, দু চোখ ভরে দেখি। লেখাপড়া শিখে কেমন মাইনারা সব সুখী। বিহারটাকে উঠাই দিচ্ছে মনের মানুষের সাথে। মন যাচ্ছে করেছে ওরা, চাকরি লিয়ে হাতে। ছেলা মাইয়া তোমার সাথে সারা বছর আছি। 4টা দিন তো দিবে আমায়, লিচের মতো বাঁচি। আশীর্বাদটা দিয়ে আসবো এবার আমি যাইয়া। বেটা বেটি আইসবে ঘরে, সম্মান আদর লিয়ে। কোন বাধা মানবে না কো, মাইয়া ছিল বলে। সবেই ওরা সাইনলে লিবে, বতরটা ঠিক পাইলে। मैयावनी घोर संसार, मैयावनी घोर संसार, छना तन दुआ। আর লিদের নাই মানে সব ভাইদের লিদের যাওয়া। পড়ালেখা করবে ওরা, করবে জগৎ আল্লাহ। দুহাতে সরাইয়া ধার বুঝাই দিবে কালা। ইয়ার লাগে এই বছরে যাব আমি একা। বুঝাই দিতে চিঠি দপ্তরকে বইছে পুরে চাটা। বাজার বাড়া ভাত চলে, দাঁড়ের কানে তুলা। এই সব কিছু বই পাইতে হইলে মন ধরাইবে খোলা। এবার নূর তাসনিমের কণ্ঠে শুনে নেব একটি ছোট্ট কবিতা। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি, বলেছে চড়াই। মুড়ে ঘরে থাকি বড় শিল্পের গড়াই। আমি থাকি মহা সুখে, অট্টালিকা পড়ে। তুমি কত কষ্ট পাও, রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের বাসা,
তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমার নিন্দে করে? ছি ছি, হবে কি? তোমায় যারা ভালোবাসে তারা তবে কি? নমস্কার। কবি দিদিদি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন। আদর্শ হোক দুঃখা মাতক, পারব রাজনামায় থাক। এবার মেয়ের শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। চুলকে সাজা তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখি স্থান। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে নিস গোটাচার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও বা। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুলভিতে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুঃখামা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এর সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। নমস্কার। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর। কেমনে বসিল উহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফিরিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে বাঁধন ভাঙরে হৃদয়, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরের পরে লহরে তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। আমি ভাঙিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিব যে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলো খাল গেয়ে কলো গাল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোগ। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 করা। আঘাতে আঘাত কর। ওরে আজি কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজকের একাডেমির শেষ নিবেদন, যেহেতু পুরুলিয়ার মঙ্গলবন, একটা ছোট্ট আঞ্চলিক কবিতা, খুব ছোট্ট। আফতাব মল্লিকের লেখা টিকলির পাঠশালা। এই টিকলি বল না দেখে, চাঁদ দোকানে ঘুরে। কাল যে তোকে পড়া দিলাম, সহ্য কত দূরে। অঙ্ক গুলান হইয়াছে কি দীক্ষা দেখি খাতা, বাংলা তো পড় না দেখি উল্টা বই
তোর হবে কি লিখা পড়া আমার বাপ পেলে শান্তি নাই মা বিটি দুটোই তো তোর আমি কোনে যাই ধন্যবাদ আমাদের গীতাঞ্জলি বিদ্যালয় এখানে শেষ হলো। অনেক অনেক ধন্যবাদ গীতাঞ্জলি। পুরো পরিচালনা আমাদের খুব ভালো লেগেছে। পরিচালনায় মধুমিতা পাল মণ্ডলকে এখন সম্বর্ধনা জ্ঞাপন করবেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়। গীতাঞ্জলি সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্বর্ধনা জ্ঞাপন করছেন মধুবনের সম্পাদক মহাশয় নরেন্দ্রনাথ সেনগুপ্ত। অনেক অনেক ধন্যবাদ গীতাঞ্জলি সংস্থাকে এবং অসাধারণ পরিবেশনা আমরা শুনলাম গীতাঞ্জলি কচিকাচাদের এবং এত ছোট ছোট বাচ্চা এত সুন্দর পারফরমেন্স। ধন্যবাদ জানাই কর্ণধার মধুমিতা পাল মণ্ডল, যিনি নিরলস সেবাশ্রম দিয়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করছে এবং গীতাঞ্জলি এই মুহূর্তে শুধু বোলপুর নয় সারা বাংলার অন্যতম একটি মুখ। ফলে অনেক অনেক ধন্যবাদ গীতাঞ্জলিকে এবং মধুমিতা পাল মণ্ডল মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান সকলের সামনে তুলে ধরার জন্য। এখন আমরা মঞ্চে ডেকে নেব নটরাজ নৃত্য কলা মন্দিরের কলাকুশলীদের। নটরাজ নৃত্য কলাকুশলীদের কোন সম্পর্কে যতই কম বলি আমার বলা কম হবে, কারণ ওনারা শুধু বোলপুর নয় বোলপুরের বাইরেও বাংলার একটা মুখ, কারণ অসাধারণ নৃত্য